অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে সাহসী সিদ্ধান্ত নিতে পারবে তো বাংলাদেশ? প্রশ্নটা শুরুতেই আসতে পারে, কেন সাহসী সিদ্ধান্ত নিতে হবে? কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের সম্ভাব্য একাদশ নিয়ে এখন চলছে নানা আলোচনা। তবে সম্ভাব্য একাদশ না বলে হওয়া উচিত একাদশ বলাটাই হয়তো বেশি যুক্তিযুক্ত। কারণ এই একাদশ তৈরি করতে গেলে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে নিতে হবে কিছুটা ঝুঁকি আর দেখাতে হবে সাহস। সাহস দেখানোর বিষয়টা শুরুতেই চলে আসে ওপেনিংয়ে। তানজিদ হাসান তামিম যদি এক প্রান্তে থাকেন, তাহলে অপর প্রান্তে কে? গতানুগতিক সিদ্ধান্ত নিলে এই জায়গার দাবিদার সাদমান ইসলাম। তবে বাংলাদেশ যদি একটু সাহসী সিদ্ধান্ত নেয়, তাহলে সেখানে জায়গা দেওয়া যেতে পারে সৌম্য সরকারকে। প্রশ্ন আসতেই পারে, নিয়মিত ওপেনিংয়ের দায়িত্ব সামলানো সাদমানকে বাদ দিয়ে হুট করে সৌম্যকে কেন? কারণ অস্ট্রেলিয়ার কন্ডিশনে ওপেনারদের জন্য কাজটা মোটেও সহজ নয়। শুধু ডিফেন্সিভ ক্রিকেট খেলে দীর্ঘ সময় টিকে থাকা কঠিন, রান করতে হবে, আবার একই সঙ্গে উইকেটও বাঁচিয়ে রাখতে হবে। আর ঠিক এই জায়গাতেই সৌম্য সরকার হতে পারেন বাংলাদেশের জন্য আলাদা একটি অপশন। তিনি আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারেন, শর্ট বল সামলাতেও সৌম্য বেশ কার্যকর। অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে এই দুটি বিষয় হতে পারে বড় অ্যাডভান্টেজ। আর নিউজিল্যান্ডের মাটিতে সৌম্যের পরিসংখ্যান দেখলেও সেটার প্রমাণ পাওয়া যায়। 3 ম্যাচে 320 রান, ব্যাটিং গড় 53, সঙ্গে রয়েছে একটি সেঞ্চুরিও। তাই অস্ট্রেলিয়ার কন্ডিশনে সৌম্যকে বাজির ঘোড়া ভাবা যেতেই পারে। শুধু ব্যাটিং নয়, সৌম্যকে একাদশে রাখলে বাংলাদেশের বোলিং অপশনও কিছুটা বাড়বে। 3 থেকে 7 নম্বর পর্যন্ত অবশ্য একই ধারায় এগোতে পারে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। 3-এ নাজমুল হোসেন শান্ত, 4-এ মমিনুল হক, 5-এ মুশফিকুর রহিম, 6-এ লিটন দাস আর 7 নম্বরে মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের ব্যাটিং সাফল্য অনেকটাই নির্ভর করবে এই 5 জনের পারফরম্যান্সের ওপর। অভিজ্ঞতার বিচারে সবচেয়ে বড় দায়িত্ব থাকবে মুশফিকুর রহিমের কাঁধে। ওপেনাররা ব্যর্থ হলে নতুন বলের ঝক্কি সামলাতে হতে পারে শান্ত ও মমিনুলকেও। তবে বাংলাদেশের তুরুপের তাস হতে পারেন লিটন দাস। ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যাটিংয়ের মেজাজ বদলাতে লিটনের জুড়ি নেই। আর তার আক্রমণাত্মক কৌশল অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকেও চাপে ফেলতে পারে। এবার আসা যাক বাংলাদেশের বোলিং আক্রমণে। অস্ট্রেলিয়ার কন্ডিশনে 3 পেসার নিয়ে খেলাটাই হতে পারে সবচেয়ে কার্যকর পরিকল্পনা। আর সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম সামলাবেন স্পিনের দায়িত্ব। মারারা স্টেডিয়ামে সময় যত গড়াবে, এই স্পিন জুটি হয়ে উঠতে পারে বাংলাদেশের জন্য অন্ধকারে এক চিলতে আলো। কিন্তু প্রশ্ন হল, পেস আক্রমণে কারা থাকবেন? এই দায়িত্বের অগ্রণী সেনানী তাসকিন আহমেদ। তার সঙ্গে হাসান মাহমুদের জায়গাটাও অনেকটাই নিশ্চিত বলা যায়। তাহলে তৃতীয় পেসার কে? অভিজ্ঞতার বিচারে অনেকেই এবাদত হোসেনকে দেখতে চাইবেন, কিন্তু আসল সাহসটা দেখানোর জায়গা ছিল এখানেই। এবাদত নয়, অনভিজ্ঞ মুশফিক হাসান হতে পারতেন এই কন্ডিশনে ট্রাম্প কার্ড। নাহিদ রানার মতো গতি হয়তো নেই তার, তবে এবাদতের চেয়ে গতি বেশি। আর সবচেয়ে বড় ব্যাপার, আন্তর্জাতিক ক্রিকেটে আনকোড়া মুশফিক হাসান অস্ট্রেলিয়ার জন্য হতে পারতেন একটি সারপ্রাইজ প্যাকেজ। কারণ প্রতিপক্ষ এবাদতকে নিয়ে আগেই পরিকল্পনা করতে পারে, কিন্তু নতুন একজন পেসারকে নিয়ে প্রস্তুতি নেওয়া তাদের জন্য তুলনামূলক কঠিন। তার ওপর এবাদতের গতি ও ফর্ম কোনোটাই এখন খুব একটা অনুকূলে নেই। তাই এই বাজিটা ধরতে পারত বাংলাদেশ। কিন্তু সর্বশেষ আপডেট অনুযায়ী সেই সুযোগ আর থাকছে না। মুশফিক হাসানকে দেশে ফিরে আসার জন্য বলা হয়েছে। অন্যদিকে বিসিবি জানিয়েছে, বাংলাদেশের আরেক পেসার শরীফুল ইসলাম ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং আজ রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। তাই প্রথম টেস্টে শরীফুলকে পাওয়ার সম্ভাবনাও নেই। ফলে পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে শেষ পর্যন্ত এবাদত হোসেন অথবা খালেদ আহমেদের মধ্য থেকেই একজনকে বেছে নিতে হতে পারে। সব কিছু বিবেচনা করলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে আমার চোখে বাংলাদেশের হওয়া উচিত একাদশ হতে পারে এমন: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং এবাদত হোসেন। তবে এবার আপনাদের পালা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের একাদশে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান? সৌম্য সরকার নাকি সাদমান ইসলাম? তৃতীয় পেসার হিসেবে এবাদত নাকি খালেদ? আপনার পছন্দের একাদশটা কমেন্টে জানিয়ে দিন। আর এমন বিশ্লেষণধর্মী ক্রিকেট নিউজ, ম্যাচ আপডেট এবং বাংলাদেশের সবশেষ খবর সবার আগে পেতে ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।
কারণ ক্রিকেটের মাঠে কে জিতবে সেটা জানতে হলে শুধু ম্যাচ দেখলেই হবে না, ম্যাচের ভেতরের গল্পটাও জানতে হবে। আর সেই গল্প নিয়ে সবসময় আপনাদের পাশে আছে মিক্সার ওয়ার্ল্ড।